আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ন্যায়পরায়ণ শাসক কেন আমাদের কাছে পাঠায় না, ওই তখনকার ঘটনা এটা। কিন্তু তার আগে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। বলা হয়েছে দাজ্জাল আসার আগের যে সময়টা হবে কয়েক বছর বৃষ্টি বন্ধ হয়ে যাবে, কয়েক বছর তারপরের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, খাদ্যের ঘাটতি দেখা দেবে। দাজ্জালকে মানুষ এমনিতে গ্রহণ করে নেবে না। দাজ্জাল তো আসবে একটা পীরের ভেষে, ও তো আল্লাহর ওলি। দাজ্জাল কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে তাওয়াফ করতে দেখেছেন, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। বলছে প্রথম ব্যক্তিটাকে যার শরীরে ঘাম ঝরতেছে, একটু লম্বা চুল, গেটিটা উঁচা, তখন বলতেছে এটা হচ্ছে ঈসা মাসিহ। বলছে পরে যে তাওয়াফ করতে দেখলেন, বলছে এটা কে? বলছে এটা মাসিহুদ দাজ্জাল, এ কোকড়ানো চুল, এটা হচ্ছে দাজ্জাল। তাহলে কাফের কি তাওয়াফ করে? ও মুসলিম রূপে আসবে, আল্লাহর ওলি রূপে আসবে, বলবে যে আমি আল্লাহ, নিজে ডাইরেক্ট আল্লাহ দাবি করবে। দাজ্জাল এটা করবে না, যেটা আমাদের পীরেরা দাবি করে, যে ওরা এখন আংশিক মুর্দাকে জিন্দা করে দিতে পারে, আপনাকে রিজিকে বাড়াই দিতে পারে। আর ও বড় দাজ্জাল বড় পীর হয়ে আসবে, আর ও বলবেন আমি আল্লাহর ওলি, ডাইরেক্ট বলবে আমি আল্লাহ। ও বলবে বৃষ্টি হতে বৃষ্টি ঝরে যাবে। আল্লাহ এই ক্ষমতাকে দিয়ে রেখেছে। তার মানে সেই দুর্ভিক্ষের কবলে পড়েছেন আপনি। এখন আপনি ডিসাইড করে নিচ্ছেন যে মেহেদির সময় চলে আসছে। এটা কত বছর লাগবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। এটা হতে পারে 2, 4, 5, 10 বছরের মধ্যে হয়ে যাবে, আবার আল্লাহ চাইলে এটা 2, 1, কয়েকশো বছর পরেও হতে পারে। কিন্তু এটা আপনি আলামত দেখে তো ডিসাইড করতে পারেন না। ধোঁকা খেয়ে যায় না এদের বক্তব্যের ধরন দেখে। আপনার কাছে মনে হবে যে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে, না এখনো এতটা ঘোলাটে হয় নাই। এখন পর্যন্ত তাওয়াফ হয়, এখন পর্যন্ত হজে আপনি যেতে পারতেছেন, কিন্তু সেই সময়টার মধ্যে এতটা ক্ষমতা মানুষের থাকবে না। জীবন সংকীর্ণ হয়ে যাবে। রাসূল কি বলেছেন? তোমার জীবন এতটা সংকীর্ণ হয়ে যাবে তুমি পথ চলতে পারবে না। হ্যাঁ, কারো কারো জীবন এতটা সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু এটা ব্যাপক পর্যায়ে হবে। আজকে আমাদের সমাজে গতকালকে রাতের 1:30 বাজে লাইভ আপনি দেখবেন করেছি, আমাদের যেখানে বসবাস করি তার পাশে অনুষ্ঠান করেছে, রাতের 1:30 পর্যন্ত তারা গান বাজিয়েছে। কত নির্বোধ! এদেরকে আমরা গালি দিতে আমাদেরকে লজ্জা লাগে যে নির্বোধরা বলতেছে এখন এগুলোর বিপক্ষে বলার সময় না, এখন জিহাদের সময়। এখন যে গান শোনে শুনুক, জেনা করে করুক, যে মদ খায় খাক, যে নামাজ না পড়ে না পড়ুক, এগুলো নিয়ে আপনার কথা বলবেন না। এখন জিহাদের ডাক দিতে হবে। বোঝেন ভাষা? তো এটা কাদের ফতুয়া? এর ওস্তাদকে যারা এই যে এগুলো লিখে ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে শুধু আপনি দেখতে পাবেন, বলতেছে এক বাপের বেটাও যে আমরা যদি এখন ইসরায়েলের পার্শ্ববর্তী রাষ্ট্র হইতাম তাহলে ইহুদিদেরকে দেখিয়ে দিতাম। আরে তুমি তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ারে কিছু দেখাও, তোমার ঘরের লগে মন্দির, ওদের কিন্তু কিছু কইতে পারো না। আর তুমি যাচ্ছ এই এত শত কিলোমিটার পার হয়ে ইসরায়েলে। তোমার চাইতে বহু বড় জাজবাওয়ালা ইমানদার এখনো তো মিশরে আছে, নাই? ইয়েমানে নাই? সৌদি আরবে নাই? তারপর তার পার্শ্ববর্তী রাষ্ট্র কি তুরস্ক না? তাদের মধ্যে কি মুসলমানরা কি সব কি ওই সব ওহাবি? তুরস্কের সব ওহাবি? তোমার মিশরের বাপদাদারা কি সব ওহাবি? নাকি তারা তোমাদের মাযহাবেরই লোক? তো তারা কেন চুপ করে বসে আছে? তাদের বর্ডারই তো ইসরায়েল। তো এখান থেকে বড় বড় ফতোয়া কথা বলে। আর আমরা এগুলো বলতে গেলে বলবে যে এই যে এরা এই ইসরায়েলের পক্ষে, এরা ফিলিস্তিনের বিপক্ষে। যেখানে আমাদের নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা, আপনাকে ছাড়বে? আমাদেরকে ছাড়বে? তাহলে আমরা ইহুদিদের দালাল? যেখানে আমাদেরকে আমাদের কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে ইহুদিদের চরিত্র সম্পর্কে, যে ইহুদিরা তোমাদের নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বিষ খাওয়ায় নাই? তাকে কি উপর থেকে পাথর ফেলে দিয়ে মেরে দিতে চায় নাই? তার মানে একজন মুসলমানের গায়ে রক্ত থাকতে ও কি করে ইহুদিদের দলের হইতে পারে? এই নির্বোধ ইহুদিই চিনে না। ও নিজেই কিন্তু ইহুদির মতো চুল কাটে, ও নিজেই এখন পর্যন্ত ইহুদি নাসারাদের মধ্যে প্যান্ট শার্ট পরে, ও নিজেই বোঝে না যে ইহুদিকে। একটা সময় আসতো যখন বলতো যারা শিয়া, অথচ নিজেই শিয়া চিনে না। শিয়ার মতো আচরণ ওর। নামাজ আর আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলতো আল আল অলি অলিউল্লাহ, আল আলী অলিউল্লাহ। এটা হচ্ছে শিয়াদের ডাক। আর এই সমস্ত গুমরারা দেয়, অথচ ও আমাদেরকে কয় শিয়া। তো দুঃখ লাগে না? ওই যে আমাদের শেখেরা মাঝে মাঝে বলে ইমাম দোয়া করতেছে মোনাজাতে, আল্লাহ তুমি আমাদেরকে বেদাত থেকে মুক্ত রাখো, অথচ করতেছে ও বেদাত। বুঝেন? তো এরকম হয়ে গেছে অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবী এতটা সংকীর্ণ হয়ে যাবে যে মুসলিমদের নিঃশ্বাস ফেলাটা কঠিন হয়ে যাবে, এতটা মারাত্মকের দিকে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত কঠিন যখন হয়ে যাবে তখন তোমরা কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে ওয়া কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে তাহলে আমরা কিভাবে টিকবো, কিভাবে চলবো, আমাদেরকে দিক নির্দেশনা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তো আসলে ছোট, তো এই জন্য আমার রাগ করা না করা কিছু যায় আসে না, কারণ আমার তো অনুসারী না আপনারা। বাংলার জমিনের কয়জন লোক বা আমাদের কথা শুনে?
আপনি আপনার রাসূলের কথা শুনেন কিনা দেখবেন আজকের খুতবার পর, আপনার চরিত্র ঠিক থাকলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা নিয়েছে, আপনি কিতাব খুলে সেখান থেকে নিন, আমাদের কাছ থেকে নিন না। হাদিস আমি নাম্বার সহ আপনাকে বলে দিই। আবু দাউদে কিতাবুল মালহামা যুদ্ধের অধ্যায়ে রয়েছে 4342, ইবনু মাজাতে হাদিসটি কিতাবুল ফিতনায় রয়েছে 3975। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার সময় তোমরা কিভাবে চলবে? তাখুযুনা মা তারিফুন, তোমরা যেগুলো জানো কোরআন হাদিসের মতে, যেগুলো কোরআন হাদিস সম্মত সেগুলো গ্রহণ করো। ওয়াতাজারুনা মা তুনকিরুন, যেগুলোকে তোমরা অপছন্দ করো সেগুলোকে তোমরা ছাড়ো। একটা মানুষের কাছে, মুসলিমের কাছে গান বাজনা, নেশা, মহিলা নিয়ে উন্মুক্ত রাস্তায় চলাচল করা, মিটিং মিছিল করা, এটা কে বলবে এটা ভালো কাজ? কে বলবে এটা ভালো কাজ? রাসূল বলেছে যেটাকে তোমরা মন্দ হিসেবে জানো, ইসলামে নাজায়েজ হিসেবে জানো, সেগুলোকে ছাড়ো, সেখান থেকে বাঁচো, এটা বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে তুকবিলুনা আলা আমরি খাসাতিকুম, তোমাদের মধ্যে যারা খাস তাদের কাছ থেকে কথা গ্রহণ করবে। আমাদের মধ্যে খাস কারা? আমাদের ইমামরা। আমাদের মধ্যে খাস কারা? আমাদের নেতাদের মধ্যে যারা ভালো তারা। আমাদের আলেমরা হচ্ছে আমাদের সমাজের খাস, যারা বিজ্ঞ বিচক্ষণ জ্ঞানী তারা হচ্ছে আমাদের কাছে খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, অতুকবিলুনা আলা আমরা খাসাতিকুম, তোমাদের খাস ব্যক্তিদের কাছ থেকে যে কথা আসবে তোমরা সেটা গ্রহণ করো। ওয়াতাজারুনা আমরা আম্মাতিকুম, আর তোমাদের জনসাধারণরা যা করে তাকে ছুঁড়ে ফেলে দাও, তা থেকে বেঁচে থাকো। আজকে জনসাধারণের ডাক এটা, যা খুশি তা। একটা মোবাইল পেয়ে গেছে, টিকটক বানায়, একটা পেজ খুলে নিয়েছে, সে দোকানে দোকানে গিয়ে প্রতিবাদ শিখায়। কিভাবে? নিজে সে কোকা কোলা 20 টাকা দা কিনে এটাকে ঢেলে সে প্রতিবাদ করলো। আপনি তো নিজের 20 টাকা নষ্ট করলেন। উচিত কি ছিল? কোকা কোলার প্রতিবাদ কি এমনি জানায়? আপনারা কি চিনেন না কোকা কোলাটা কোত্থেকে সাপ্লাই হয়? ওই ফ্যাক্টরি কি আপনাদের চোখে পড়ে নাই? আপনি চিনেন না যে কে কোন অঞ্চলে বাস করে? চিনেন না এদেরকে? আপনার অঞ্চলে যদি কোনো ফ্যাক্টরি থাকে, নাকি আপনি অন্ধ? তাহলে কোকা কোলা যেই জায়গাতে ফ্যাক্টরিটা আছে আপনি কি চিনেন না? বাংলার মানুষ, আপনি গণভবন, সংসদ ভবনে চলে যেতে পারেন, আর আপনি বান্দরবন পর্যন্ত চলে যেতে পারেন আল্লাহর নিদর্শন দেখার জন্য। কোকা কোলার কোম্পানিটা কোথায় সেটা আপনি চিনেন না? যান, গিয়ে কি করেন? যা করার করেন, ওখানে গিয়ে করেন। ওই মালিক কি নির্বোধ? ওই মালিক কি ইহুদি নাসারাদের দালাল? কোকা কোলার যেই ব্যক্তি কোম্পানি খুলেছে ও কি মুসলমানের বাচ্চা না? ও দেখে না পৃথিবীতে কি হচ্ছে? ওর যদি গায়ের মধ্যে মুসলিমের রক্ত থেকে থাকে, ও তো আপনাদের মাযহাবের লোক, তাহলে কোকা কোলা কোম্পানি বন্ধ কেন করে দেয় না? ওর ইমানের এটা জাগে না কেন যে আমার এই টাকার দরকার নাই? আমরা তো সৌদি আরবে প্রকাশ্য দেখেছি, ডেনমার্কে যখন রাসূল ইসলামকে ব্যঙ্গচিত্র অঙ্কন করলো, আমাদের ইসলামিক কালচারাল সেন্টারের দৃশ্য যেটা আমরা দেখেছি, এক সৌদি, সে ওই যে একটা জুস আছে যেটা সানটপ ডেনমার্কের ছিল, এনে জানতো না, বা হয়তো জানতো, ভালো একটা ব্র্যান্ড, সেজন্য খাওয়াইতো। তাদের দৃশ্য যদি দেখতেন আপনি, সাধারণ দোকানদারদের না, ইম্পোর্টার যিনি, তার পুরো স্টোরকে খালি করে ফেলে দিয়েছে, পুরো কন্টেনার ঢেলে দিয়েছে। ব্যস্তাম না আমি, এটা না ইমান? আমরা তো এটা সচক্ষে দেখি, আপনাদের চোখে পড়ে না? তাহলে আপনার বাংলাদেশের মুসলিমরা যারা কোকা কোলার বিজনেস ডিলার, ওরা এটাকে বন্ধ কেন করে না? আর না পারলে আপনি দোকানদারকে কেন গিয়ে ওই ইম্পোর্টারকে ধরেন, সাপ্লাইদেরকে ধরেন। এটাকে প্রতিবাদ বলে? যা আপনি নিজের টাকা দিয়ে কিনে নিজের টাকায় নষ্ট করবেন, কেন এটা করবেন আপনি? আবার আরেকটা নির্বোধ, কি বলবো এদেরকে, কোকা কোলার প্রতিবাদ জানাইতে গিয়া সে ওই যে দেশীয় পণ্য যেটা, ওটার প্রমোট করতেছে, যে ওই যে আকিস কোম্পানির, বীরের কোম্পানির কি ওই যে মৌজু, তারপরে ফ্রেশ কোম্পানির যেটা আছে ফ্রেশ কোলা, এটার বদলে এটা খান। খাইতে হবে কেন? বয়কট করেন এগুলোকে। কারণ এরাও তো ইসলামের অনেক সময় নাজায়েজ কাজে লিপ্ত হয়, এরাও তো প্রমোট করে, গান বাজনার টাকা দেয়, নায়ক নায়িকাদেরকে তো এরা, প্লেয়ারদেরকে তো এরা চালায়। তাহলে শুধু খালি ইহুদি নাসারায় দোষ করলে দোষ, আপনার দোষ করলে দোষ না। যারা ইসলামের খেলাফ যাবে তাদেরটাই তো বয়কট করা উচিত ছিল। তার মানে বলবেন তাহলে আমরা খাবো কি? দুঃখ লাগে কি জানেন, যখনই কোনো কাফেরদের কোনো আচরণে বয়কটের ডাক আসে, যে প্রোডাক্টের ছবিগুলো দেওয়া হয়, আশ্চর্য লাগে। তাহলে আমরা মুসলিমরা ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট খেলা ছাড়া আর জীবনে করলাম বা কি? এগুলো সব যদি ইহুদি নাসারাদের প্রোডাক্ট হয়, তাহলে আমাদের মুসলমানরা কি করে? আপনি কি করবেন বলেন? আপনার জীবন মাথা থেকে পা পর্যন্ত যা ব্যবহার করেন আর যার খান, সবই ইহুদি নাসারাদের বানানো, সবই। তাহলে এটাকে যখন প্রতিবাদের আসে তখন কেন মাথায় আসে? তার বিকল্প কেন আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে কোনো ব্যবস্থা নেয় না কেন? তারা শুধু খালি ইহুদি নাসারাদের উপরে ওই এই রং তামসার মধ্যে লিপ্ত। ওরা কেন এগুলো করে, আপনারা কেন করতে পারেন না? তাহলে আমরা বলবে যে এরা সুবিধাবাদী, এরা এখন ওই যে জিহাদে যেতে চায় না, আমরা নাকি জিহাদের কথা বলি না, অথচ এরা সব কিন্তু এগুলোর মধ্যে লিপ্ত।
এদের বক্তব্য ঘাটেন দেখতে পাবেন, এরাই তো কোকাকোলা খায়, এরাই তো এটাকে প্রমোট করবে। কয়েকদিন আগে তো এদের বক্তাই বলেছে কিনবেন পানি কোকাকোলা কোম্পানির ভালো ব্র্যান্ডের পানি, এরাই তো বক্তব্য দিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, রাসূল বলেছেন কি, ওয়াতাজারুনা আমরা আম্মাতিকুম, জনসাধারণ যা করে তা থেকে বেঁচে থাকো। আজকে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে আপনি ওদের সংখ্যা দেখে ধোঁকা খেয়ে গেলেন, মানহাজ ভুলে গেলেন, যা একটা তাই ফতুয়ার একটা ডাক চলে আসছে, কে কার পক্ষ থেকে ডাকলো, একটা ক্রিকেটার ডাকলেও আপনাকে ধর্ম পালন করেন, তার পেছনে পেছনে আপনি হেমিলিনার বাসুলার মতো রাস্তায় নেমে যান। কিছু হলেই রাস্তা, গার্মেন্টসের কোনো সমস্যা, রাস্তা বন্ধ, গাড়িওয়ালার সমস্যা, রাস্তা বন্ধ, একটা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরলো তাও রাস্তা বন্ধ, কেউ অ্যাক্সিডেন্ট করে মারলো তাও রাস্তা বন্ধ, রাজনীতির প্রেক্ষাপট রাস্তা বন্ধ, কিছু হলেই রাস্তা বন্ধ, গাড়ি ভাঙচুর বা এই সেই। আপনি নিজেও তো ভুক্তভোগী। আপনার নিজের মা বোন যখন গাড়িতে থাকে, অ্যাম্বুলেন্সে থাকে, রাস্তা বন্ধ, তখন আপনি বোঝেন যেগুলো ঠিক জায়েজ নেই, হুজুররা ঠিকই কয় যেগুলো জায়েজ নেই। কিন্তু একদিন দুই দিনের জন্য আপনি করেন, যেটা আপনাদের হুজুরদের ফতুয়া এটা, কিন্তু এতে কার কি উপকার হলো এটা হচ্ছে দেখার বিষয়। এর চাইতে বড় ব্যাপার যেগুলো সেগুলো করতে হবে। আমাদের উপদেশ থেকেও নেয় না। আমাদের দেশের রাষ্ট্র নায়ককে আপনি স্থায়ীভাবে গ্রহণ করেন। বাংলাদেশে ভোটাভুটি যারা চায়, গণতন্ত্রের সিস্টেমে যারা ইলেকশন চায়, এরা হচ্ছে এই জাতির জাতি, এরা হলো হিংসুক, এরা হলো সব চোরবাটপার, লুটতারাজকারী। মানে ওরা খাচ্ছে আমরা খাইতে পারতেছি না, যেন আমাদের দল ক্ষমতায় আসতে হবে, এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে একটা ইলেকশন আসা মানে 50 বছরের জন্য বাংলাদেশকে পিছিয়ে ফেলে দেওয়া। এটা তো আমি কেন, সবাই জানেন। একটা ইলেকশন হওয়া মানে, একটা সরকারকে পরিবর্তন করে দেওয়া মানে 50 বছরের নিচে আপনি ফেলে দিলেন একটা রাষ্ট্রকে। কারণ ইলেকশনের মধ্যে কত মারামারি, কত কাটাকাটি, কত টাকা নষ্ট হয়, কত জালিয়াতি হয়, কত কি সমস্যা হয়, এগুলো সবাই জানে। তাহলে মুসলমানদের যাদের ডাকে লাখো মানুষ রাস্তায় নেমে যায়, তারা এখন ডাক দিয়ে বাংলাদেশটাকে একজন আলেমের হাতে কেন নিয়ে আসতে পারতেছে না? তারা ডাকলে তো পুরো রাস্তা ব্লক হয়ে যায় না, তারা বলে আগুন জ্বালিয়ে দিবে। তাহলে তারা রাষ্ট্রটাকে একজন ভালো আলেমের কাছে একবার স্থায়ীভাবে গেঁথে কেন দেয় না? কেন ডিক্লেয়ার হচ্ছে না যে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র চলবে না, ইলেকশন ফিলেকশন নাই? আমাদের দেশের যারা মাথা, যারা ভালো বোঝে, তারা রাষ্ট্র চালাবে এককভাবে, জনসাধারণ এটাই মেনে নেবে। কিন্তু করেন না কেন? এটা ফাঁসাই দিয়ে কেন বসে আছেন? যাকে এতদিন ঘুষখোর বলতেন, এখন তার মতন হিরু নাকি নাই? এটাই তো আমাদের চরিত্র। তারপরে আমরা যেই বসুক, আপনারাও বসে যান, সেটা জামাত ইসলাম হোক বা ওই খেলাফতের মজলিসের কেউ হোক, একটা মুসলমানও তার খিলাফ যাবে না। যে কেউ, একটা চরমপন্থীও যদি বসে যায়, রাষ্ট্রে নায়ক হয়ে যায়, কোরআন সুন্নাহওয়ালাদের কারো কোনো প্রতিবাদ থাকবে না। কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাষ্ট্রনায়কের আনুগত্য করা ফরজ, তার ভালোটা গ্রহণ করতে হবে, তার মন্দর ক্ষেত্রে তার উপদেশ দিতে হবে, তাকে ছুঁড়ে ফেলে দিতে বলা হয়নি। তাহলে আজকে বাংলাদেশে এটা একটা মানে ইসলামীকরণ করে, আলহামদুলিল্লাহ, এটা ইসলামের একদম হুবহু কাছাকাছি তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন তাকে টিকিয়ে থাকার জন্য চেষ্টা করেন, কিন্তু আরেক দল লেগে আছে, না, একে সরাইতে হবে, কাজ করতে দেন, ওনাকে সাথে হয়ে ওনাকে শক্তিশালী করেন। এগুলো তো আমাদের কাছ থেকে উপদেশ নেবে না। আমাদের ডিফেন্সকে বলেন, আমাদের যুবকদেরকে স্কুলের মধ্যে এই অস্ত্রের ট্রেনিং নেওয়া শিখান, আমাদেরকে অস্ত্র কেনার অনুমতি দিয়ে দেন, বা আমাদের কাছ থেকে অস্ত্র নিয়ে আপনারা ডিফেন্স শক্তিশালী হন। যেখানে যে কোনো সময় আল্লাহ বলেছেন মুসলিমদের শত্রু হচ্ছে, প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি এবং যারা শিরিক করে আল্লাহর সাথে। ইহুদিরা পশ্চিম দিকে আছে, আর পূর্ব দিকে মুসলিমদের শত্রু কারা? হিন্দুরা। এই হিন্দুত্ববাদ যারা মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে কিছুই করতে পারলেন না, আর আপনি এত দূরের ব্যাপারে আপনি নাক গলান, যেটা কিছুই করতে পারবেন না আপনি, হামতাম দেখানো ছাড়া। কে কি করে, কে কি পোস্ট করে, তা আমরা তো দেখি। আমাদের আর এটা ছাড়া আর কিছু বলার নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতের মালিক।